হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে নিয়ে চলে এসেছি ওয়াশিংটন সুন্দরকে নিয়ে একটি খুব দুঃখের খবর। সেটা গত ওডিআই সিরিজে প্রথম ম্যাচেই ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডে ম্যাচে তার বল করতে গিয়ে তার পায়ে চোট লাগে এবং সেই চোটের কারণে সে দলের বাইরে। এবং খেলোয়াড়দের যেখানে ফিটনেস পরীক্ষা করা হয় সেখানে গ্রিন সিগন্যাল এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সে 15ই থাকতে পারে, 15 নাম্বারের মধ্যে যদিও থাকে, তবুও তার গ্রিন সিগন্যাল এখনও পাওয়া যায়নি। একটি খবর রয়েছে যে 4 তারিখে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার একটি ম্যাচ রয়েছে মুম্বাইয়ের স্টেডিয়ামে। সেখানে একটি প্র্যাকটিস ম্যাচ হবে। সেই ম্যাচে খুব একটি ভালো খবর, তিলক বর্মাকে দেখা যাবে। মোটামুটি 2 তারিখে সে মুম্বাইয়ে নামছে, মুম্বাই ফ্লাইটে করে আসছে, সেখান থেকে এসে 4 তারিখে প্র্যাকটিস ম্যাচ হবে এবং সেই প্র্যাকটিস ম্যাচে ওয়াশিংটন সুন্দরকে দেখা যাবে কি না তার কোনো এখনও পর্যন্ত গ্রিন সিগন্যাল আসেনি। এটা হচ্ছে খুব দুঃখের খবর। আর একটি ভালো খবর হচ্ছে তিরুবনন্তপুরমে ইন্ডিয়ান টিম সেখানে পৌঁছে গেছে এবং একই ফ্লাইটে নিউজিল্যান্ডও চলে গেছে সেখানে। আর গতকালকের খেলা স্টার্ট হবে সন্ধ্যা 7টার থেকে। কালকের হবে মোট 5টা পঞ্চম সিরিজ। সেই সিরিজে ইন্ডিয়া কেমন ফল করে, কেমন খেলবে না খেলবে, সেই বিষয়ে আমি পরে কালকের আপডেট দেবো সেটা নিয়ে। এবং আজকের যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে হর্ষিত রানা, সঞ্জু স্যামসংকে তো আবার চান্স দেবে, যেটা দেখে বোঝা গেছে। কারণ তিরুবনন্তপুরম হচ্ছে সঞ্জু স্যামসংয়ের সেখানে বাড়ি এবং তার ঘরোয়া বাড়ি, সেখানে তাকে খেলতে নেবে না এমন কোনো একটা জল্পনা কল্পনা হয়নি। সেখানে খেলবে, এটা 100% শিওর। আর একটা লেটেস্ট নিউজ হচ্ছে, বলতে বলতে আমার মুখে হাসি এসে যাচ্ছে, সেটা হলো যে গত চতুর্থ ম্যাচে যে আর্শদীপ সিং আর রবি বিষ্ণই যে 6-4 মেরেছে, সেই ম্যাচের একটি নিউজ এসেছে আর একটি ভাইরাল ভিডিও হয়েছে। সেখানে রবি বিষ্ণই এবং আর্শদীপ সিং দুঃখের গান করছে যে 6-4 মেরেছে আমাদের বলে, এই নিয়ে একটি খুব তারা দুঃখের গান এবং তারা হাসছে, আবার সেটা নিয়ে আবার খুব দুঃখ প্রকাশ করছে। তো যাই হোক, আর একদিকে নাটক করে যাচ্ছে ড্রামা টিম। আমি আগেই বলেছি, বিয়েবাড়িতে কিছু দেখবেন মেসো হোক বা জামাইবাবু হোক, তারা কী করে জানেন, পাত্তা যখন পায় না তখন তারা হুঙ্কার মারে যে আমি শের, আমি এখানকার বাঘ। তেমনই সেই বাঘ মনে করে পাকিস্তান নিজেকে, যেখানে পাকিস্তান 14টি দেশ আইসিসি যখন নির্বাচন করছিল যে ইন্ডিয়ায় খেলা হবে, তখন 14খানা দেশ ইন্ডিয়ার সাপোর্ট হয়েছে, আর বাকি দুটো বাংলাদেশের সাপোর্ট দিয়েছে পাকিস্তান। কিন্তু বাংলাদেশের আছলা বাঁশ, বাংলাদেশ খেলতেই আসতে পারবে না। বাংলাদেশকে আইসিসি পুরো ক্যান্সেল করে দিল তাদের পাকামোর জন্য। সেখানে পাকিস্তান দেখছে যে বাংলাদেশের সাথ দিলে আমাদের প্রবলেম হবে। বাংলাদেশও কী করেছে যে এখন ওই পাকিস্তান কী করছে, ও এখন যে অস্ট্রেলিয়ার সাথে যে সিরিজটা চলছে না, অস্ট্রেলিয়ার সিরিজ মিটে যাওয়ার পরে একই ফ্লাইটে শ্রীলঙ্কা এয়ারলাইন্স যে ফ্লাইট আছে সেই ফ্লাইটে করে শ্রীলঙ্কায় পৌঁছে যাবে এবং সেখানে টি20 খেলা চালু করবে। তাহলে বুঝতে পারছেন কেমন ড্রামা করেছে। মানে মোটামুটি নাটক, যদি আপনারা যে সিরিয়ালগুলো দেখেন না, ওইসব না দেখে যদি আপনারা এদের ভিডিও দেখেন বা এদের কথাবার্তা শোনেন, আপনি নাটক শিখে যাবেন, কোনো ব্যাপার না। বাংলাদেশ বুঝলই না, বাংলাদেশকে উল্টো বাঁশ দিয়ে আজকের তারা টি20 ওয়ার্ল্ড কাপে হিস্সা নিচ্ছে। বাংলাদেশ ভাবছে ওরা আমার সাপোর্ট করে, এই করে ওই করে। বয়কট করলো? বয়কট যদি করেই থাকে তাহলে খেলতে আসবে কেন? তো গ্রুপ স্টেজে যে 7 তারিখ এবং 10 তারিখে পাকিস্তানের খেলা রয়েছে, সেখানে মোটামুটি গ্রুপ স্টেজে খেলা পড়েছে সর্বপ্রথম পাকিস্তানের সাথে নেদারল্যান্ডে আছে 7 ফেব্রুয়ারি, এবং আরেকটা রয়েছে 10 তারিখে ইউএসের সাথে। তো পাকিস্তান ভাবছে তো আমরা এই দুটো ম্যাচ জিতে যাই কোনো রকমভাবে, আমরা মোটামুটি গ্রুপ স্টেজে পাস করে যাব। আর 15 তারিখে একটি ম্যাচ রয়েছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান। পাকিস্তান বলছে ইন্ডিয়ার সাথে বয়কট করবো, ইন্ডিয়ার সাথে খেলবো না। যদি তাই হয়ে থাকে, আইসিসি একটি কঠোর শাস্তি দেবে তাদের। 350 কোটি টাকা তো তাদের লস হবে। তার সাথে আর একটা কী হবে জানেন, আইসিসি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। সাথে সাথে যে বড় বড় ব্রডকাস্টের যারা রয়েছে, তার মধ্যে আমাদের জিও হটস্টারও আছে। জিও এয়ারলাইন্সের জিও হটস্টারের যারা রয়েছে, তারা কেমন ব্যবস্থাপনা নেবে এবার বুঝতে পারছেন। তো আমার তো মনে হয় না যে পাকিস্তান এটা করবে। আর যদি তাই হয়ে থাকে, ইন্ডিয়া বলে দিয়েছে যে সেখানে যাব, মাঠে যাব 15 তারিখে, মাঠে জাতীয় সঙ্গীত হবে, সমস্ত কিছু হবে, হয়ে সেখান থেকে বার হয়ে যাবে। আর ওইদিকে পাকিস্তান কী করবে,
সোজা কোর্টে, কোনো চালাকি চলবে না। আর আমি যতটুকু জানি পাকিস্তান এটা করবে না, খেলা হবে, সব হবে, আপনারা দেখে নেবেন, সব হবে খেলা, সব নাটক চলছে। তো আরেকটা বন্ধু, একটা কথা বলে রাখি, আপনারা আমার ভিডিও দেখছেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছু করছেন না এবং শেয়ারও করছেন না। অবশ্যই ক্রিকেটে আরও ভালো ভালো ভিডিও পেতে গেলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার সাথে থাকতে হবে এবং আমার চ্যানেলকে সাপোর্ট দিতে হবে। কারণ ইউটিউবে নতুন আমি, যেহেতু হয়তো আমার কথার মধ্যে একটু বাধা হবে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কারণ কেউ শুরুতে তো কেউ বড় হয় না, ছোটো থেকে বড় হয়। তো দেখা যাবে, সামনে T20 ওয়ার্ল্ড কাপ এসেই গেছে। ফেব্রুয়ারি মাসের মানে স্বাদ আমরা পাবো এইবারে, যে T20 ওয়ার্ল্ড কাপ কীভাবে আমাদের ভারত খেলে। কারণ আমরা তো বুঝে গেছি আমাদের কোনো ভয় নেই, আমাদের যা প্লেয়ার রয়েছে না, সব আগুন, কোনো চাপ নেই। তো দেখা হবে পরের ভিডিওয়। তো সাথে থাকবেন এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা।